আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর আদায় বৃদ্ধি এবং অর্থনীতির কাঠামোগত সংস্কারে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বাজেট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক প্রাক বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক তিতুমির বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে কর জিডিপি অনুপাত ১০% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। একই সঙ্গে আগের সরকারের ঋণের বোঝাও বহন করতে হচ্ছে। তারপরও নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবারের বাজেটে অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিমাণে প্রবৃদ্ধি ঘটেছিল ২৪-২৫ অর্থ বছরে, আর আমরা মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পরে এই ৩০শে জুন কত ট্যাক্স জিডিপি রেশিও বাড়লো। এটা একটা ধরলেই বোঝা যাবে সক্ষমতার নির্দেশ যে তারা কর আহরণ করতে পারে কিনা। আর আমরা পরিষ্কার করে বলেছি যে ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের ১০% কর জিডিপি হবে এবং ২০৩৫ সালে ১৫% হবে। The taste of the pudding in its eating.